সেল সাকসেসের একটা বড় প্রিন্সিপাল হলো বি প্রিপেয়ার ফর এ লট অফ রিজেকশন। আমরা যদি সবসময় ইএস এগ্রিমেন্ট কালেকশনের জন্য বের হই এবং মেন্টালিটি ইএস কালেকশনেরই থাকে, তাহলে যেই দিন আমরা নো পাবো এবং রিপিটেডলি নো পাইতে থাকবো, রিফিউজাল পাইতে থাকবো, তখন আমরা হতাশ হয়ে যাব। আপনি চিন্তা করেন, আপনি হয়তোবা 20 বার রিফিউজ হওয়ার পরে একবার ইএস পান এবং একটা পিআই হয়, একটা সেলস ক্রিয়েট হয়। এখন শুধু ইএস পাইলে খুশি হবেন আর নো পাইলে মন খারাপ করবেন, এই মেন্টালিটি থাকলে ফ্রাস্ট্রেশন আসতেই পারে। বাট যদি একটা প্রিন্সিপাল থাকে যে কালেক্টিং নোজ এবং কালেক্টিং রিফিউজাল, লাইক আপনি একজন কাস্টমারের কাছে গেলেন, আজকে 5 জনের কাছে গেলেন, আপনারা 3 জন না করে দিল, পরের দিন আবার 3 জন না করলো, আপনি নো কালেকশন করে হ্যাপি হন, কারণ আপনি জানেন যে 20টা নো এর পরে 21 নাম্বারের জায়গায় আপনার একটা ইএস আসবে, একটা পিআই আসবে। তাহলে আজকে 3টা নো পাইলাম মানে আমি ইএস এর দিকে একটু আগাইলাম, কালকে আরো 3টা নো পাইলাম মানে ইএস এর দিকে আরো একটু আগাইলাম, পরশুদিন আরো 3টা নো পাইলাম মানে ইএস এর দিকে আরো একটু আগাইলাম। তো আপনি যত বেশি নো পাবেন তত বেশি হ্যাপি হবেন যে আমার ইএস তত বেশি কাছাকাছি আসতেছে। এই প্রিন্সিপাল ফলো করলে, এই মাইন্ডসেট এস্টাবলিশ থাকে, কখনো ফ্রাস্ট্রেশন আসবে না এবং একটা সেলসম্যান সব সময় 24/7 সে মোটিভেটেড থাকবে।